আসসালামু আলাইকুম। আমি মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা থানায় ইমাম ও মুয়াজ্জিনদের ডাকা হয়েছে। ইমাম মুয়াজ্জিনদের ডাকা হয়েছে, সেই ডাকে আমরা দেখলাম বহরমপুর থানার অধীনস্থে অনেক ওলামায়ে দ্বীনের সমাবেশে ইমাম মুয়াজ্জিনরা শান্তি শৃঙ্খলাভাবে যেন আমরা কোরবানি করতে পারি, এই আবেদন সরকার মহাশয়ের কাছ থেকে সরকার মহাদেশকে জানিয়েছেন। আমরা দেখলাম নবগ্রাম থানার সেখানকার যিনি সুপার রয়েছেন, নবগ্রাম ব্লকের অধীনস্থে যে সমস্ত অ্যাসোসিয়েশন ইমাম মুয়াজ্জিনদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে ডাকা হয়েছিল। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম তারা সেইভাবে বক্তব্য রেখেছেন। এইভাবে পশ্চিমবাংলায় যেখানে মুসলিম মেজরিটি বর্ধিষ্ণু এলাকা, সেই সমস্ত ইমাম মুয়াজ্জিনদের ডেকে আপনার বলা হয়েছে কুরবানি আপনারা কিভাবে করবেন। তবে কুরবানি এইভাবে যেভাবে বলেছেন, আলহামদুলিল্লাহ আমরা সরকারের পক্ষে। কেননা প্রকাশ্যে যে একটা রাস্তার সামনে কুরবানি করবে, এটা মুসলমানরা করে না, মুসলমানরা রাস্তার সামনে কুরবানি করে না। হয়তো ওপেন প্রকাশ্যে কসাইখানায় গরুর মাংস বিক্রি হয়, এটা অস্বীকার করার উপায় নেই। রাস্তার ধারে বাজারের মোড়ে গরুর মাংস বিক্রি হয়, এটা অস্বীকার করার উপায় নেই, এটা আমরাও সেটা নিষেধ করি। কিন্তু কুরবানির ব্যাপারে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, যেখানে নোংরা নেই, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কুরবানি করতে হবে। এবং একটা ভাবে যেন অন্য কোনো সম্প্রদায় রক্ত মাংস যারা হয়তো দেখলে পরে সহ্য করতে পারে না, যারা হয়তো দেখলে পরে অজ্ঞান অচেতন হয়ে পড়বে। রক্ত মাংস অনেকের সহ্য হয় না, অনেকের গরুর মাংস রক্ত দেখলে পরে সে অজ্ঞান হয়ে যায় এবং তারা অনেকের কাছে খারাপ লেগে, সেইগুলো জন্য সরকার বিধি বলে দিয়েছেন যে একেবারে ভাবে পর্দা করে আড়াল করে, যেখানে ঘেরা রয়েছে, পাঁচির দিয়ে ঘেরা রয়েছে, সে সমস্ত জায়গায় কুরবানি করতে অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওইখানে একটা কুরবানির ব্যাপারে বলেছেন যে কুরবানিটা দেওয়ার আগে সেই কুরবানিটা ডাক্তারের কাছে সার্টিফিকেট দিতে হবে, ডাক্তার সার্টিফাই করবে। আমরা কোন ডাক্তারের কাছে যাব, কোন ডাক্তার সার্টিফাই করবে? আর সেই কাগজটা নিয়ে কোথায় জমা দেব? পঞ্চায়েতে জমা দেব, ভিডিও অফিসে জমা দেব, থানায় জমা দেব, না মুখ্যমন্ত্রীর নবান্নে জমা দেব? কই সেটা তো শুনতে পেলাম না সোশ্যাল মিডিয়ায়। বন্ধুরে আমার, ভাইরা আমার, মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা যে অন্য সম্প্রদায় যাতে আঘাত না পায়, কষ্ট না পায়, যে তাদের মনের মধ্যে যেন কষ্ট না পায়, আমরা সেইভাবে কোরবানি করব। কোরবানির গোশত মাংস ডিস্ট্রিবিউট করতে গিয়ে যারা অসহায় দুস্থ গরিব মানুষ কোরবানি দিতে পারেনি, আমরা তাদের বাড়িতে পৌঁছানোর সময় একেবারে প্যাকিং করে, কালো পলিথিনে প্যাকিং করে রক্ত মাংস যেন ট্রেনে গেলে পরে, বাসে গেলে পরে যেন কোনো অসুবিধা না হয়, কোনো বিধর্মীয় মুসলমান ভাইরা যেন জানতে না পারে, আমরা সেইভাবে পৌঁছে দেব। জি, তাতেও যদি কেউ আঙুল তুলে বাধা দেয়, 5টা বছর 15 বছর দাপিয়ে টিএমসির সরকার যে এখানে দাপিয়ে ক্ষমতার বলে তারা অনেক কিছুই করেছে। সেই দিন এলো 5টা বছর অপেক্ষা করেন। যদি কুরবানি পশ্চিমবাংলায় একেবারে বন্ধ হয়ে যায়, কুরবানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে 5 বছরের জন্য মুসলমানদের কাছে করজোরে জোরহাত করে বলবো, গোমাংস একেবারে বন্ধ করে দেবেন। কুরবানি যে গরুই দিতে হবে এর কোনো হাদিস দলিল নেই। যে হালাল পশু জবাই করতে হবে, ছাগল তো হালাল পশু, যে উট হালাল পশু, তারপরে আপনার দুম্মা হালাল পশু, ভেড়া হালাল পশু, এগুলো আপনি কোরবানি করতে পারেন। মুসলমান ভাইদের বলবো, যেখানে অল্প সংখ্যায় মেজরিটি কম, সে সমস্ত মুসলমান আতঙ্কে হয়তো ভয়ে ভীত সজ্জিত হয়ে কোরবানি বন্ধ করবেন না। প্রয়োজন হলে আপনারা যে সরকারকে দায়িত্ব দিয়েছেন, পুলিশ প্রশাসনকে বলে সেখানে কোরবানি করবেন। তাতেও যদি বাধা হয়,
জেনে রেখে দিন, ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, জি হিটলারের পতন হয়েছে, এমনি করে ইংরেজের পতন হয়েছে। আমরা এমনই মুসলমান, পশ্চিমবাংলার মুসলমান 34 বছরের বামফ্রন্টের জামানায় শুধু আঙুল তুলেছিল মাদ্রাসার দিকে। জি বুদ্ধদেব বাবু বলেছিলেন মাদ্রাসাগুলো সন্ত্রাসী রাখরা, তাতে হলো কি নির্মূলভাবে পশ্চিমবাংলা থেকে লাল ঝান্ডা মুছে গেল। যে মমতা সরকার মুসলমানদের উপরে তোষণ বোষণ করে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি করেছে, এরা হিন্দু ভোটগুলোকে, সনাতনী ভোটগুলোকে একত্রিত করার জন্য জগন্নাথ মন্দির তৈরি করেছে, দুর্গা অঙ্গন তৈরি করেছে, মহাকাল মন্দির তৈরি করেছে। কই তারা তো ভোট দেয়নি, তারা তো ভোট দেয়নি। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি রাজনীতি করতে আসিনি, রাজনীতির কথা বলতে আসিনি, বলতে এসেছি এটাই, যে ধর্ম নিরপেক্ষ দেশে আমি ভারতবর্ষে বসবাস করি, ভারতবর্ষের সংবিধান প্রসঙ্গে আমি অকিভাল। আমি জানি এখানে ডোম ডোখল মুচি ল্যাড বাগদি হাঁড়ি কুড়োল তেলি ধোপা সুরি সাহা ঝি আপনার খ্রিস্টান জৈন বৌদ্ধ আদিবাসী সব ধর্মের মানুষ সমন্বয়ে সমান ধর্মে আপন আপন ধর্ম পালন করবে। আমরা দেখি আজকে শুনছি, আজকে দেখছি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসার পরে জি বলছে মাইকের আজান বন্ধ করতে হবে। আরে মাইকে আজান তো 3 মিনিট সময় লাগে, 3 মিনিট সময় লাগে। 5 ওয়াক্ত আজান হয় ঘড়ির সময় দিকে লক্ষ্য রেখে, তাতে 3 মিনিটে 3 5 15 মিনিট সময় ধরে আজান হয়। কমিট বললাম, জি ফজরে রক্তে 5 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবার এশায় 3 মিনিট। 7:30টার আগেই জি আপনার আজান শেষ হয়ে যায়। তারপরে রাত 10টার পরে আজান হয় না, আজান হয় না, আজান হয় না। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই 3 5 15 মিনিটের মধ্যে ব্যবধানে যদি মুসলমানদের মসজিদ থেকে মাইক নামে তাহলে বলবো যেখানে হসপিটালের পাশে হসপিটালের পাশে, মসজিদের পাশে, তারপরে আপনার কি বলছেন বড় বড় অফিস আদালতের পাশে নামযোগ্য অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন 1 কিলোমিটার জুড়ে মাইক ফিট করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে 7 দিন ধরে হয়। কই কোনো মুসলমানরা তো আঙুল তোলেনি, কই মুসলমানরা কেউ তো প্রতিবাদ করেনি, কেউ তো মুসলমানরা বলেনি আমার অসুস্থ বাপের আমার অসুস্থ বাপ কষ্ট পাচ্ছে, আমার বাপের ঘুম ভেঙে গেছে, আমার বাচ্চার ঘুম ভেঙে গেল, তোমরা অষ্টপ্রহর করতে পাবে না, নামযজ্ঞ করতে পাবে না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, যদি আজান বন্ধ হয় তাহলে বাংলার মাটিতে আগামী দিনে সব ধর্মের মাইক বন্ধ হয়ে যাবে, সব ধর্মের মাইক বন্ধ হয়ে যাবে। গরু শুধু মুসলমানরা খায়নি, আমরা আজকে দেখছি যারা গরুর মানে ঢিপু, যারা একেবারে কি বলবো আপনাকে, মানে যেখানে ডিস্ট্রিবিউট করা হয়, যেখান থেকে প্লেনের সাহায্যে বিদেশে রপ্তানি হয়, বিদেশে চলে যায়, পাচার হয়। বন্ধুরে আমার, তাদের নামগুলো জি আপনারা জানেন না, সোশ্যাল মিডিয়ায় দেখেননি, মুসলিম নাম দিয়ে জীবন ধরে আমার জি আপনার মুসলিম নাম দিয়ে অমুসলমান সনাতনী ভাইয়েরাই গরুর মাংস কি বলছেন আপনার পাচার করে। বন্ধুরে আমার, ভাইরা আমার, পান কৌড়ি শুধু বলে মাছ রঙায় মাছ খায় না, মাছ রঙার দোষ হয়, মাছ মানুষে খায়, মাছ জি সব সম্প্রদায়ের মানুষ খায়, সব জাতির মানুষ খায়, শুধু মাছ রঙার দোষ হয়।